আজকে একটা আমাদের বাসায় হচ্ছে সবার একটা পছন্দের পিঠা বানাবো। এই পিঠা ছাড়া আর কোনো পিঠা পছন্দ করে না এরকমও লোক আছে। মানে এই পিঠার মধ্যে যে কি মজা পাইছে আমি নিজেও জানি না। আর আমার খুবই বিরক্ত লাগে, কারণ এই এক ধরনের পিঠা সবসময় খেতেও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। প্রতিদিন বিকেলের একই যে কি নাস্তা তৈরি করব, তো আজকে চিন্তা করলাম শর্টকাটে একটা পিঠা তৈরি করি। আর এই পিঠাটা যেহেতু খেতেও পছন্দ করে, তো চিন্তা করলাম এটাই করি। আর অন্যান্য পিঠা বানালে দেখা যায় যে খেতে পছন্দ করে না, তো তাহলে হচ্ছে আমার একাই খেতে হয়। আর আমার হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি সবই আমার পছন্দ, আমি বিভিন্ন টাইপের পিঠা খেতে পছন্দ করি। কিন্তু দেখা যায় আমি সব বানাতেও পারি না, আর হচ্ছে বানাইয়ে খাওয়াবে সেরকম কেউ নাই। এই হলো অবস্থা আর কি। আর এই পিঠাটা একটু সহজ রেসিপি। আর আমার ঘরে হচ্ছে মানে আমার হাজব্যান্ড হচ্ছে এই পিঠাটা তার একমাত্র পছন্দের পিঠা। তার মা মনে হয় এটাই শুধু তার ছোটোবেলায় মানে এটাই খালি খাওয়ায় শিখাইছে, মানে এটাই মনে হয় বানাইতে পারে। আমি সেরকম পিঠাপুলিও আমার শাশুড়িকে হচ্ছে বানাইতে দেখি নাই কোনোদিনও এই পর্যন্ত আর কি। খালি একটা পিঠেই পারে মনে হয়, মানে এইটাই শুধু তার ছেলেরা পছন্দ করে। দেখলাম সব ছেলেরাই মোটামুটি এই পিঠাটা পছন্দ করে। আর তাই এটাই আমি বানিয়ে খাওয়াই আর কি। তো আজকে হচ্ছে বিকেলবেলা চিন্তা করলাম এই পিঠাটাই তৈরি করি। এখানে হচ্ছে 3টা ডিম দিয়ে আর হচ্ছে চিনি একসাথে মিক্স করে, প্রথমে যেটা মিক্স করলাম আর কি, তারপরে হচ্ছে এটা হচ্ছে ময়দাটা দিয়ে তারপরে হচ্ছে একেবারে ভালো করে চিনিটা মিশে গেলে ময়দাটা দিতে হয়, দিয়ে হচ্ছে মিক্স করে আটার ডোটা তৈরি করতে হয়। এটুকুই, আর কিছুই না। তারপর হচ্ছে রুটির মতো বেলে বেলে আর কি তারপর পিঠাটা বানায় নিতে হয়। তো আমি হচ্ছে এখানে তেলটাও বসাই দিছি অল্প করে, আর এখানে বানাচ্ছিলাম। আর পাশে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রথমে কিছু পিঠা দিয়ে দিছি। এই যে এগুলা বানিয়ে সাথে সাথে আবার ভাজাও যায়, তো চিন্তা করছি বানাইতে থাকি আর বাঁচতে থাকি। আর বানাতে বানাতে হচ্ছে একেবারে সন্ধ্যার আজানি হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে গেছে। তো এই যে আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। একেবারে অল্প করেই বানাইছি, কারণ 3টা ডিম তো। আর যদি চিনিটা বেশি পরিমাণে অ্যাড করলে হচ্ছে আর কি অনেক পরিমাণে বেশি পিঠা হয়। তো চিন্তা করলাম এত রাত হয়ে যাবে, অল্প করেই বানাই, এগুলাতেই হচ্ছে 2-3 দিন চলে যাবে আর কি। তো এই যে আমার পিঠা প্রায় বানানো শেষ, এখন হচ্ছে ভাজার পালা। আর একটু মোটা মোটা করে তৈরি করলে হচ্ছে এই পিঠাটা খেতে খুবই অসাধারণ হয়। আর এই যে একেবারে খুব সুন্দর হয়েছে, পিঠাটা ফুলে গেছে। এখানে কিন্তু বেকিং সোডা বা পাউডার কিছুই দেই নেই। তো একটু মোটা করে তৈরি করলে হচ্ছে একেবারে নরম নরম সফট হয়। তো খুবই সুন্দর হয়েছে। আর খুব গরম ছিল, তো চিন্তা করলাম বানাইছি, যার পছন্দের পিঠা তাকে আগে দিয়ে আসি। তো এই যে বানানো পুরোই কমপ্লিট। আমি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম আগে তাকে দিয়ে আসি। এই যে পিঠা ডান। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই কমেন্টে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।